এক জঙ্গলে টুনটুন নামে এক ছোট পাখি তার মায়ের সঙ্গে থাকতো। টুনটুন ছিল খুবই হাসিখুশি আর বুদ্ধিমান। তার সবচেয়ে বড় শখ ছিল ফুচকা খাওয়ার, কিন্তু তার মা অন্যের বাড়িতে কাজ করায় তাকে ফুচকা খাওয়াতে পারে না। সেই জঙ্গলে কাকলি নামে এক কাক ফুচকা বিক্রি করত, কিন্তু টুনির কাছে কোনো টাকা না থাকায় তাকে ফুচকা দিত না। একদিন টুনি তার ফুচকার দোকানের সামনে গিয়ে বলল, কাকলি কাকি, ও কাকলি কাকি, আমাকে এক প্লেট ফুচকা দেবে? কি ফকিন্নির বাচ্চা, ফুচকা খেতে এসেছিস? তোর কাছে টাকা আছে যে তোকে ফুচকা দেব? যা আমার দোকানের সামনে দিকে সরে যা। এই ফকিন্নির মেয়ে, তোকে কতবার বলেছি তুই টাকা ছাড়া আমার এই দোকানের সামনে আসবি না, তোর জন্য অন্য কাস্টমারের সমস্যা হয়। যা এখান থেকে চলে যা। তারপর টুনটুন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। মা মা, তুমি আমাকে ফুচকা খাবে? আমার না ফুচকা খেতে খুব ইচ্ছে করে। কাকলি কাকির দোকানে গিয়েছিলাম ফুচকা খেতে, কিন্তু সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কাকলি কাকি বলেছে সে আমাকে টাকা ছাড়া ফুচকা দেবে না। মা, তুই কান্না করিস না। তুই কেন গিয়েছিলি ওই কাকলির দোকানে? তুই জানিসই তো ওই কাকলি কত অহংকারী আর লোভী, গরিবদের মূল্য দিতে জানে না। তোকে আমি ফুচকা বানিয়ে খাবো, তুই একটু দাঁড়া। একদিন টুনি মন খারাপ করে জঙ্গলের পাশে কান্না করতেছিল। তখনই সেখান দিয়ে একটা ভূত যাচ্ছিল। ভূতটি টুনিকে দেখে তার কাছে চলে আসে এবং বলে, কি হয়েছে ছোট্ট বন্ধু, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি কে? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। জানো, আমার না ফুচকা খেতে খুব ইচ্ছে করে, কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় ওই কাকলি কাকি আমাদের ফুচকা খেতে দেয় না। ছোট বন্ধু, তুমি কান্না করো না, আমি তোমাকে একটা জাদুর গাছ দিচ্ছি। এই গাছ লাগানোর একদিন পরেই বড় হয়ে যাবে এবং সেই গাছে অনেক অনেক ফুচকা ধরবে। আর মনে রেখো, এই গাছ থেকে শুধু প্রতিদিন 200 পিসি ফুচকা পাওয়া যাবে। এর বেশি পারলে সে ধ্বংস হয়ে যাবে, এটা খেয়াল রেখো। আচ্ছা, আমি এখন তাহলে যাই, তুমি মনে রেখো। তারপর টুনটুন খুশি মন হয়ে বাড়ির দিকে যেতে লাগলো। তারপর টুনটুন বাড়িতে গিয়ে সেই ফুচকার গাছটি তাদের বাড়ির উঠানে লাগিয়ে দেয়। তারপরের দিন সকালে টুনটুন উঠে দেখে তাদের বাড়ির উঠানে সেই ছোট গাছটা এক রাতে অনেক বড় হয়ে গেছে এবং সেই গাছে অনেক অনেক ফুচকা ধরেছে। ও মা, এক রাতে গাছটি এত বড় হয়ে গেল আর তাতে এত ফুচকা ধরেছে, তাহলে তো ওই ভুট্টার কথা সত্যিই হলো। এখন থেকে আমি মন ভরে ফুচকা খেতে পারবো। তারপর থেকে টুনটুন মন ভরে ফুচকা খেত এবং তারা একটি দোকানও দেয়। সেই দোকানে তারা গরিব বাচ্চাদের ফ্রিতে ফুচকা খাওয়াতো এবং তারা সুখে শান্তিতে বসবাস করত।